তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই নিয়ে অভিযোগের প্রেক্ষিতে 3 জনকে গ্রেফতার করা হয়। তবে 12 ঘন্টার মধ্যে জামিন পেলেন ধৃত গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার, উত্তরপাড়ার বাসিন্দা তরুণ ভট্টাচার্য ও অশোকনগরের বাসিন্দা স্বর্ণেন্দু চক্রবর্তী। পুলিশের তরফে 14 দিনের হেফাজত চাওয়া হলে তা মঞ্জুর করেনি আদালত। পুলিশ কোনো কিছুই করেনি। আপনারা কি জামিনের আবেদন করেছেন? জামিনের আবেদন করেছিলাম, কোর্ট জামিন দিয়েছেন। লার্নেড পিপি এর মানে ইয়ে করেছিলেন, কিন্তু সেটা টেকেনি। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গেছিলেন শেখ রিয়াজুল। ভাইরাল ভিডিওতে দেখা যায় তাকে ঘিরে ধরেন কয়েকজন। এই ঘটনায় 2টি আলাদা অভিযোগের প্রেক্ষিতে দায়ের হয় 2টি এফআইআর। 2টি অভিযোগ দায়ের করেন শেখ রিয়াজুল ও মোহাম্মদ সালাউদ্দিন নামে 2 প্যাটিস বিক্রেতা। তার ভিত্তিতে এই 3 জনকে গ্রেফতার করা হয়, যাদের বৃহস্পতিবার জামিন দিল আদালত। ইতিমধ্যে এই নিয়ে রাজনীতির পারদ চড়েছে সপ্তমে। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়েই কেউ না কেউ বিক্রি করতে আসে, তার মাথায় তখন ওটা খেলেনি, ধরে মেরেছো, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের পর 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। ধর্মের এই টক্করের আবহে এবার 20 ডিসেম্বর সহস্র কণ্ঠে সংবিধান পাঠের ঘোষণা করল কংগ্রেস। 20 ডিসেম্বর বেলা 1টায় 100 কণ্ঠে এর পাঠ করব রানী রাসমণি রোডে। এটা সহস্রাধিক সহস্র কণ্ঠে এই পাঠটি হবে। এখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতের এখানে মানুষ থাকবে। 24 ডিসেম্বর রাজভবন ঘেরাও কর্মসূচিও রয়েছে কংগ্রেসের। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, एबीपी आनंद। घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए বিহার পড়েনি, বাংলা পড়বে। কয়েক মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মহারণ। এর মধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধে এপক্ষ ওপক্ষ সব পক্ষের মুখে বারবার উঠে আসছে বিহারের প্রসঙ্গ। সংসদে হোক বা সংসদের বাইরে, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অমিত শাহ, সবার মুখেই উঠে আসছে বিহারের বিধানসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ, যেখানে এসআইআর এর বিরোধিতায় এবং ভোট চুরির অভিযোগে বিরোধীরা ব্যাপক প্রচার চালালেও শেষ অবধি বিজেপি জোটের জয় হয়। বুধবার সংসদে নির্বাচনী সংস্কার নিয়ে বলার সময় তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়েও অমিত শাহর মুখে উঠে আসে বিহারে ভোটের রেজাল্টের প্রসঙ্গ। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে বিহারের উদাহরণ দিয়ে বিজেপির দিকে জবাব ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, বিহার পড়েনি, বাংলা পড়বে। আপনার যা ইচ্ছে করে যান। এসআইআর এর পর দেশে প্রথম ভোট হয় বিহারে, জয়ী হয় বিজেপি জোট। সেখানে আগে থেকেই ক্ষমতায় ছিল বিজেপি। পশ্চিমবঙ্গ হলো দেশের প্রথম বিরোধী শাসিত রাজ্য যেখানে এসআইআর এর পর ভোট হবে। কি হবে রেজাল্ট? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।